পানির নিচে এক বিশাল শহর, ধাপ, সিঁড়ি, রাস্তা, সবকিছু পরিষ্কার। কিন্তু এই শহর কেউ বানায়নি, বলে বিজ্ঞান। তাহলে প্রশ্ন জাগে, ইতিহাস কি আমাদের মিথ্যে বলেছে? 1986 সালে জাপানের ইয়োনাগুনি দ্বীপের কাছে এক স্কুবা ডাইভার হঠাৎ খুঁজে পান এক অদ্ভুত পাথরের গঠন। সেটা কোনো প্রাকৃতিক পাথরের মতো নয়, বরং মনে হয় যেন এটা কেউ কেটে বানিয়েছে। ধাপে ধাপে গঠন, 90 ডিগ্রির কোণ, বিশালাকার সিঁড়ি, অনেকটা মিশরের পিরামিড বা মায়া সভ্যতার মতো। কিছু বিজ্ঞানী বলেন এই গঠন পুরোপুরি প্রাকৃতিক, সমুদ্রের স্রোত ও ভূমিকম্পের কারণে এমন আকৃতি তৈরি হতে পারে। কিন্তু অনেকে বলেন, তাহলে পাথরে কাটা চিহ্ন কেন আছে? কেনই বা গঠনগুলো এত জ্যামিতিকভাবে নিখুঁত? আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, এটাকে কেউ 10,000 বছরের পুরনো বলে মনে করেন, যেটা আমাদের ইতিহাসের বাইরে। কেউ কেউ বলেন এটি হয়তো মিউ বা লেমিউরিয়া নামের কোনো হারানো সভ্যতার চিহ্ন। কেউ বলেন এটাই হয়তো অ্যাটলান্টিসের সত্যিকারের প্রমাণ। যদি ইয়োনাগুনি সত্যিই মানুষের বানানো হয়, তাহলে সেটি মানব ইতিহাসের সবচেয়ে পুরাতন শহর হতে পারে। আর যদি না হয়, তবে প্রকৃতির ক্ষমতা কতটা বিস্ময়কর তা বোঝা যায়। ইয়োনাগুনির জলে আজও রয়ে গেছে উত্তরহীন হাজারো প্রশ্ন। এটা কি প্রাকৃতিক, নাকি আমাদের পূর্বপুরুষদের হারানো কীর্তি? তুমি কি ভাবো? কমেন্টে লিখো। ইতিহাস লিখতে হবে নতুন করে।